দেবতার পূজা করে গৃহে কখনো দেবতার ওই মূর্তি রাখতে নেই। কেন রাখতে নেই জানো? ভালো করে শোনো। আমাদের সনাতন ধর্মে আজও কিন্তু সেই রেওয়াজ রয়ে গেছে। সমাজে যদি কোনো অন্যায় কর্ম হয়, সঠিক বিচার না হয়ে কি করে জানেন? সঠিক বিচার হয় না, খাওয়া দিলেই সব হয়ে যায়। কি বলুন? শাস্ত্রীয় অনুপাতে বিচার হয় না। আপনার ছেলে অপরাধ করছে, গ্রামের মোড়লের কাছে গেলেন, মোড়ল বললেন যা কয়েকজন লোক খাইয়ে দিস, তাতে হয়ে যাবে। কি বলে কি না? খাওয়া পেলেই হয়ে যায়। আর আমার মহাপ্রভু বললেন শুধু খেলে হবে না, ওই মহাপ্রভু বললেন যদি তোমার বিচার কার্য করিতে হয় তাহলে তোমার হরিনাম করিতে হবে। হরিনাম না করলে তোমার ওই বিচারে শুধু খাওয়ালে কাজ হবে না। যেমন আজকে আমি একটা রীতি আমি বলে যাবো এই পুন্ডি বাড়ির বাবাদের এবং মায়েদের, যারাই কোনো মৃত্যু বাড়িতে যাবেন, আমি আজকে আপনাদের লক্ষ্য করলাম একটা দেশাচার, একটা লোকাচার, একটা বেদাচার, তিনটি আচারে সমাজ চলতে হয়। তা আজকে আমি একটু লক্ষ্য করে দেখলাম যে এই অঞ্চলের আচার নিষ্ঠাটা কি, তা দেখলাম একটু আমার কাছে খটকা লেগে গেল। অর্থাৎ আপনারা জানেন অতুলের বাবা চলে গেছে, আপনার আমার সবার কি একটা কর্তব্য ছিল না একটু গীতা পাঠ করা, একটু প্রার্থনা করা? কি উচিত ছিল কিনা বৈষ্ণব কর্তারা? এটা কি নিয়ম কিনা? একটু হরিনাম সংকীর্তন করা। ভোগ আরতি কিন্তু হরিনাম সংকীর্তনের মধ্যে নয়, ওটা হচ্ছে অদ্বৈত প্রভুর গৃহে মহাপ্রভুকে সেবা করিয়েছিলেন, সেটা ধ্যান নেত্রে নরোত্তম দাস ঠাকুর মহাশয় দর্শন করে সেই মহিমা কীর্তনে লিখেছে। সেই মহিমাটাকে আমরা তুলে ধরি। ভোগ আরতি না করলেও যে ভগবান সেবা করবে না এমন কোনো কথা না, শুধু নাম করেও ভগবানকে সেবা করানো যায়, যায় কি না? ভোগে যা যা বলছি তাই তাই কি দিয়েছি? এই দিতে পেরেছি? সুবর্ণের খড়িকায় করে দন্তের শোধন, একটা পাটকাঠি জুটলো না, একটা নারকেলের শলা দিলাম না, আর আমি সুবর্ণের খড়িকায় করে দন্তের শোধন। ওরে কায়দারে যত ফাঁকি ঝুঁকি, যত ভগবানের মিথ্যা কথা, তাই আমরা শুরু করি একখান ভোগ দিয়ে। ঘরের ভিতর ভোগ দেয় দুখানা, খিচুড়ি রান্না করে ভোগ দেয় বাংলাদেশে, আপনাদের দেশে খিচুড়ি দিয়ে ভোগ দেয়? হ্যাঁ, অনেক জায়গায় দেয় তো। সাধু বাবারা কথা বললেন, তো ভোগ আরতি ধরছে কি? দধি দুগ্ধ ঘৃত ছানা আর লুচি পুরি, দরজা খুলিলে দেখি শুধু পাতলা খিচুড়ি। করে কি না? গাইলেন কি আর দিলেন কি? আমার মারে একটু দুধ কিনতে বলছি মা দুটো পিঠা করে মালপোয়া দিতে হয় তো ঠাকুরকে। কই বাবা আমাদের দেশে সব দেয় ঠায় না, তাই বুঝতে ভোগ আরতি গায় না? কই গায়। তাই যদি মালপোয়া না দেয় তো মিথ্যা কথা বলবে কেন? লোভ দেখাও। এ কি বাইলিয়ে টাকি মাছ ধরা শিখছে নাকি? বাইলিয়ে মাছ ধরা শিখছে যে চিংড়ি মাছ দিয়ে টেনে টেনে এনে ধরবে? ভগবান তোমার বাড়ি না খেলে আর ভগবানের পেট ভরবে না, মিথ্যা কথা বলবে কে? কিছু দিতে পারোনি বলবে প্রভু আমি কিছু দিতে পারিনি, শুধু একমাত্র নয়নের জলে ক্ষুদন্ন রন্ধন করে তোমাকে দিয়েছি, তুমি করুণা করে গ্রহণ করো। এ কথাটা বললাম কেন? আজকে একটু গীতা পাঠ করার জন্য আপনারা বলেননি, আমি একা এসছি, আপনারা এতগুলো লোক আসলেন, সেই রাত পর্যন্ত প্রসাদ বিতরণ হলো, অথচ এক জায়গায় বৈষ্ণব সেবা খেতে হলে হয়তো হরিনাম করতে হবে, নয় হরিনাম শুনতে হবে। না শোনা না করা অবধি বৈষ্ণব সেবার নিমন্ত্রণ রেখে খাওয়া যাবে না। সুস্থ শরীরে বৈষ্ণব সেবায় গেলে হয়তো হরিনাম শুনতে হবে, নচেত হরিনাম করতে হবে। দুটোর একটা না করে প্রসাদ গ্রহণ করা আমাদের জন্য বৈধ নয়।
রাগ করছেন? আপনি মালিকের কোনো কর্ম না করে মালিকের কাছে বেতন চাইতে পারবেন? হ্যাঁ, চাইতে পারবেন কি মায়েরা চাবেন? আরে যারা যাবার তারা চলে যাও, আর যে কয়টা বসে থাকার থাকেন ছাড়িয়ে দেবো আর 2-4 মিনিটের মধ্যে। আমি জানি আপনাদের এই দেশে হরি কথা শুনতে হইলেই 4টেতে শুরু করতে হয়। এখন ওই কামড়াচ্ছে পোকায় বাড়ি চল বাড়ি চল। আর যদি এইখানে নায়িকা আসতো শতাব্দী রায়, হ্যাঁ, রচনা ব্যানার্জি, এগুলো যদি আসতো, ওই যে আর একজন আবার কি ডাজানো আমি ভুলে যাই মাঝে মাঝে, সায়নী ঘোষ, তিনরা আসলে আরো বেশি বেশি লোক আসতেন, এই বুড়িয়ে কটাও সামনে বসতো, ওটা আমি জানি। কিন্তু হরি নামের বেলায় লোক পাবো না, তাও যে কয়টা পাইছি না বললেও যাব না, নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? এই বুড়িয়ে বাবা বাড়ির রস পাইছে, আসতেছে একটু বেশি বেশি, কায়দা আছে। তো এইবার দেখুন, আরে মাঝে আনন্দের কথা না বললে আগামী দিন পাঠ আছে, তাহলে তো আবার যাবেন না নে। এই জন্য একটু আনন্দের কথা বললে যে না, রসের কথাও বললে একটু যাইতেই হবে। হ্যাঁ, হরি কথায় রসও থাকতে হবে, ভাবও থাকতে হবে, শাসনও থাকতে হবে। যে হরি কথার মধ্যে কোনো শাসন নেই, ওটা খালি তেল মারা কথা, আসলে সমাজ জাগরণ করার কথা না। তো তেল মেরে কখনো সমাজকে জাগানো যায় না। সমাজকে জাগাতে হলে সত্যটাকে তুলে ধরতে হবে, আর যে সত্য না বলতে পারে সেটা কোনো ধর্মীয় কথা হতে পারে না। তো এখানে যে কথাটা বলছি ভালো করে বুঝুন, আমার কথাটা কোথায় অ্যাটাক করেছি। আজকে গীতা পাঠ হলো না, একটু হরিনাম কীর্তন হলো না, নিচে বসে বসে 2-4 কথা প্রশ্ন করছে, তাই উত্তর দেওয়া দুই করার কথা বলছি। কিন্তু আদতেও আসরে বসে ভক্তিযুক্ত কথা আমাদের হয়নি আজকে। এবং আপনারা ভোগ আরতি কীর্তন করলেন, ভগবান যাহা করিয়েছে তাহা করেছেন। আমি ভুলও ধরবো না, ভালোও বলবো না, মন্দও বলবো না, সবসময় সবার সঠিক নয়। তবে একটা জায়গায় ধন্যবাদ দেই, যে বুড়ো বুড়ো বাবারা যারা হিসাবে এখন চলতে পারে না, তারা ভোগ আরতি কীর্তন করলো, কিন্তু এই পুন্ডি বাড়িতে একটু যুবক সমাজের 2-4 জন ছেলে দেখলাম না। এটা আমার দুঃখ। আপনারা যারা সাধু হয়েছেন, যে মা বাবারা ধর্মীয় পথে আসছেন, আপনাদের সন্তানকে যদি সাধু তৈরি না করেন, আপনার জন্ম নিষ্ফল, আপনার সাধু হয়ে কোনো লাভ নেই। অর্থাৎ আপনার সন্তানকে তো সাধু তৈরি করতে পারছেন না। আজকে অন্তত ওখানে আমি এর পরবর্তীতে আমার অতুলকে বলবো, শুধু বুড়োগুলো নিমন্ত্রণ করলে কাজ হবে না, তুমি 100 লোক বললে 50 জন যুবক ছেলে বলতে হবে, তাইলে আমারে বইল, নাইলে আমারে বইল না। খালি এ বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে না, অবৈষ্ণবও কিছু দরকার আছে, নাহলে বৈষ্ণব টেকবে কি করে? রাত আছে তাই দিনের মান বাড়ছে, চোর আছে তাই সাধুর মান বাড়ছে। যদি চোর না থাকে তাহলে সাধুর মান বাড়বে? বাড়বে বাবা? সবাই যদি সাধু হতো তাহলে সাধুর মর্যাদা বৃদ্ধি পেত না। এজন্য যারা খারাপ তাদেরও নিমন্ত্রণ করবে, খালি সাধুদের নিমন্ত্রণ করবে না, কারণ ওরা আসতে যাইতে এই সাধুদের কৃপায় ওরাও একদিন সাধু হতে পারে। এজন্য ওদেরও নিমন্ত্রণ করতে হবে, খালি সাধুদের নিমন্ত্রণ করবে না। অসাধুও কিছু খালি নিরামিষভোজী নিমন্ত্রণ করবে না, যারা মাছ খায় ওদের একটু নিমন্ত্রণ করবে। ওরা যেন কৃষ্ণ নিবেদিত প্রসাদ এই জিহ্বায় গেলে পরে জিহ্বার ময়লাটা পরিষ্কার হোক, ওদের জিহ্বায় যেন হরিনাম উচ্চারণ হোক। কি হবে না? পারবো তো আমরা করতে? কি সাধু বাবারা কষ্ট পাচ্ছেন নাকি? আরে আপনাকে বইলে বইলে একটু ওদের শিক্ষা দেই। আসলে আপনাকে বলি না, আপনারা তো আমার মা বাবা, আপনাকে বলতে পারি। তো এই জন্য দেখুন কি করতে হবে, যে বাড়িতে যাবেন 45 দিনের কাজই হোক, 13 দিনের কাজই হোক, 15 দিনের কাজ হোক, আপনার খোল করতাল নিয়ে হরিনাম করবেন, ঠিক আছে? শ্রাদ্ধ বাড়ি হোক, বৈষ্ণব সেবা হোক, অন্তত আধা ঘন্টা হরিনাম করবেন। শাস্ত্র না জানেন, হরে কৃষ্ণ গাইতে তো আর সময় শাস্ত্র লাগবে না, লাগবে? ভালো হোক মন্দ হোক কীর্তন করবেন, আর মৃদঙ্গ বাজাবেন আর করতাল বাজাবেন। নাম করার পরে এইবার ভোগ আরতি করেন আর না করেন, নাম দিয়েও প্রসাদ পাওয়া যায়। প্রসাদ পাবেন মনের আনন্দে আকণ্ঠ পুরে। আর প্রসাদ বেশি অপচয় হয়, অপচয় করা যাবে না।
আমি কিন্তু হেঁটে হেঁটে ভক্ত সেবা দর্শন করছি। প্রসাদ অপচয় করা যাবে না। প্রসাদটাকে অল্প পারে অল্প খাবো, কিন্তু সুন্দর করে পরিষ্কার করে গ্রহণ করতে হবে। আজকে যে অন্নটা ফেলে দিচ্ছি না, একদিন আমার এই অন্নের অভাব কপালে ঘটতে পারে। আরো অন্ন ফেলছি না, মহাপ্রসাদ ফেলছি। এই প্রসাদকে যারা অবজ্ঞা করে, সাধারণ খাবারের সাথে তুলনা করে, তাদের শুদ্ধ ভক্তি মার্গে পৌঁছাতে পারে না। প্রসাদ হচ্ছে অমীয় বিষয়বস্তু, যাহা মহাপ্রভুর কৃপা থেকে প্রসাদ। প্রসাদ মানে কৃপা, ভগবানের কৃপায় যাহা পায় তাহা প্রসাদ। সেই অমৃতকে অশ্রদ্ধার সহিত গ্রহণ করা যাবে না। কথাগুলো কি কষ্ট হচ্ছে? তো কষ্ট বুঝি হবে, কিন্তু এর দু একটা যদি কেউ ধরে রাখে তাহলে আমার জীবন সার্থক। দু একটা কথা। তাহলে আজকে নিমাই বলছে সব দেব। তাই নিমাই একটু মনে মনে চালাকি করছে। তোমাদের আমার ভক্ত যাকে তুমি জবন বলছো, ও যে কেমন ব্রাহ্মণ এটা দেখাবো। সমস্ত ব্রাহ্মণেরা এসেছে, ব্রাহ্মণদের দুটো জিনিস দেয়নি। এক হচ্ছে অগ্নি আর জল। ব্রাহ্মণরা এসেছে, বলছে কর্তা আপনারা স্নান করে আসুন, গঙ্গায় যান। গঙ্গাকে মহাপ্রভু স্মরণ করেছে, গঙ্গা আজ তুমি একেবারে ভাটির টানে শুকিয়ে যাবে, কোথাও যেন এক ঘটি জল না থাকে। ব্রাহ্মণেরা যখনই গমন করেছে গঙ্গার ঘাটে, শীতের বেলা ভাটির টান শুকিয়ে গেছে, গঙ্গা খান গঙ্গায় একেবারে শুকিয়ে গেছে, কোথাও কোনো জল নেই। ব্রাহ্মণ বর্গ এসে বলছে নিমাইয়ের ঠাই, নিমাই স্নান করবার কোনো কায়দা নেই। বলছে কেন? বলছে ওই গঙ্গায় কোনো জল নেই। বলছে কর্তারা স্নান ছাড়া তো ব্রাহ্মণে রান্নাও করতে পারবে না, এদিকে বেলাও হয়ে গেছে, তো এক জায়গায় জল একটু বোধহয় আছে। বলছে কোথায়? হবিউল্লাহ কাজীর বাড়ি যে পাতকুয়ায় আছে, জল বোধহয় ওখানে কিছু কিছুই আছে। ব্রাহ্মণেরা একজন বাবা আর একজনকে কয়, থালা গিলাস নিতে হলে উপায় বাইর করিতে হয়। তাই তো, একটা কিছু নিতে হইলে একটা উপায় করে নিতে হবে না? বিনা উপায়তে দেবে? বলছে উপায় কি? বলছে ওইখানেই স্নান করতে হবে। তবে কি? এই যাবে, ঘটির গলায় দড়ি বেঁধে ফেলে দিবে, কিন্তু ঘটি যেন পারে ঘাই না লাগে, পারে ছোঁয়া না লাগলেই পবিত্র হবে, জলে কোনো দোষ নেই। এইবার হবিউল্লাহ কাজীর বাড়ি গিয়ে ব্রাহ্মণের দল স্নান করতে যায়। একে একে ঘটি তখন কুয়াতে ফেলায়, মহাপ্রভু পবন দেবকে ডাকিয়া যে কয়, ছোঁয়া না লাগিয়া ঘটি উঠায় কোন কায়দায়। পবন বেটা তখন এতে কুয়ার মধ্যে যায়, ঘটি ধরে টান দিলে ওই বাতাসে ঘটি কুয়াতে ছুয়ায়। লেগে গেছে পারে। চতুর একজন ব্রাহ্মণ তখন ডাক দিয়া বলে, আমার ছোঁয়া লাগে নাই, উঠাইছি জল আমি অতীব কৌশলে। কথা বোঝা যাচ্ছে? চতুর যে, সে বলছে স্বর্ণের থালা গ্লাস থুয়ে যাব না, তোমরা থুয়ে গেল আমি থুয়ে যাব না। তাই কি জল যখন টান দিয়েছে, পবন তো ছোঁয়া দিয়েছে, ওই শব্দ হয়েছে, সবাই শুনতে পাচ্ছে। উনি বলছে আমার ছোঁয়া লাগে নাই, আমি খুব কলা কৌশলে উঠিয়েছি। এক ব্রাহ্মণ তখন এতে আর একজন রে কয়, ও যদি পারে আমরা পারবো না, কোন সে কথায়।
ও যদি পারে ছোঁয়া ছাড়াতে আমরাও পারি। একে একে সবার কিন্তু ছোঁয়া লেগে গেল, পাতকুয়ার জলে তাদের স্নান সারা হলো। স্নান সারিয়া ব্রাহ্মণগণ আনিক করিয়া পাক করিবার সকলে যায় রান্না ঘরে চলিয়া। রান্না ঘরে ধীরে ধীরে যখন এতে যায়, সকল কিছু পেয়েছে কিন্তু আগুন পায় নাই। অনিমাই আমাদের কাঠখড়ি সব দিয়েছ, আগুন দাওনি কেন? বলছে কর্তা নিমন্ত্রণ করবার সময় তো আপনাদের বলছে আমি দুটো জিনিস দেব না, এই আগুনটা দেব না, কারণ আপনারা না ব্রাহ্মণ, ব্রহ্মত্ব তেজ আছে না, ওই ফু দিলেই তো জ্বলে, একটু ফু দিয়ে জ্বালিয়ে দেন। কয় চালাকিতে কি চলে, ও আগে ছিল এখনই হয় না। কয় যদি এখনই হয়, কয় যদি এমন কেউ থাকে এখনই ফু দিয়ে আগুন জ্বালানো যায়, সে পাক করে দিলে খাওয়া যায়। কয় কর্তারা বুঝেন খাওয়া যাবে তো? কয় হ্যাঁ যাবে। কয় একজনের মুখে জলে, সে ওই যে হবিউল্লাহ কাজীর ছেলে হারেস যদি আসে ফু দেয় এইখানে, মানে যার নাম হরিদাস, মহাপ্রভুর দেওয়া নাম হরিদাস, আর তার নাম ছিল কি হারেস। জলে? বলছে হ্যাঁ আমি বলছি জলে, আমার মুখে না জ্বললেও ওই হরিদাসের মুখে জ্বলে। কারণ কি জানি, ভগবান নিজে কখনো ছোট হয়ে তার ভক্তকে বড় করবার নিমিত্তে ভগবান ভক্তের কাছে সদা সর্বক্ষণ ছোট হয়ে থাকে। ভগবান বললেন ওরে আমি ভগবান হয়ে শুধু এটা নয়, আমি ভক্তের দাস হয়ে থাকতে পারি, আমি ভক্তের চরণ সেবা করতে পারি। জানিস এই বিশ্ব জগতে যদি কেউ আমাকে ভালোবাসে, এই বিশ্ব জগতে যে আমাকে ভালোবাসে, ভালোবাসার বিনিময়ে আমি তার চরণের দাস হয়ে যেতে পারি। সেদিন ব্রাহ্মণদেরকে বলছে আমার মুখে আগুন না জ্বললেও জ্বলে ওই হবিউল্লাহ কাজীর ছেলে হারেস যদি এসে ফুদায়, আমার হরিদাস, আমার হরিদাস এসে যদি ফু দেয় তাহলে আগুন চলে। ব্রাহ্মণেরা বলছে না না এটা হতে পারে না, ও মুসলমানের ছেলে মুখে কি আগুন জ্বলতে পারে? আমরা ব্রাহ্মণ, আমরা জ্বালাতে পারছি না। কেবা নেশি কিবা শূদ্র কেবা গুরু হয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু মানে কোনো অংশে যে লোক নয় তাকে বলে গুরু। ভক্তের কোনো জাতিভেদ থাকে না, ভক্তের কোনো বর্ণভেদ থাকে না। যেজন প্রাণে খুলে ভগবানকে ভালোবাসতে পারে আমার ভগবান যে তার হয়ে যায়, যেজন মন খুলে ভগবানকে ভালোবাসতে পারে আমার ভগবান তার হয়ে যায়। তাই বলছি আমি না পারলেও হরিদাসের মুখে জ্বলে। অনিমাই আবার বলো সত্যিকার জলে? বলছে হ্যাঁ জলে। বলে ডেকে আনো দি দেখি। তবু ক্রোধ ছাড়ছে না। ও জলে? বলছে হ্যাঁ জলে, এখন আমি দেখিয়ে দেব। সংবাদ পাঠিয়েছে। আর এদিকে হরিদাস দূরে বসে কাঁদছে, প্রভু আজকে আমার জন্য তুমি সমাজচ্যুত হয়ে যাচ্ছ, তবু তুমি আমাকে ছাড়ছো না। ও প্রভু, আজকে যেমন তুমি সমাজের ভয়ে আমাকে ছাড়ছো না, যেদিন জগতে আমার বলতে কেউ থাকবে না, যেদিন বিশ্ব জগতে তুমি ভিন্ন আমার কেউ থাকবে না, যেদিন আমার প্রাণ পাখি যাওয়ার সময় ঘনিয়ে আসবে,
আজ যেমন তুমি বলছো আমার হরিদাস, যেদিন আমি তোমাকে ডাকতে পারবো না সেদিন আমি তোমায় ভুলে গেলেও প্রভু তুমি আমায় ভুলো না রে। ভুলে গেলেও তুমি আমায় ভুলো না রে। প্রভু তুমি আমায় ভুলো না রে। প্রভু তুমি আমায় ভুলো না রে। যেদিন শুধু হরিদাসের কথা নয়, আমাদের প্রতিটা জীবের কথা, প্রভু আমি তোমাকে ভুলে গেলেও তুমি ভুলে যেও না। করুণা করে একটিবার তোমার চরণে জাগা দিও, তুমি সেদিন ভুলে থেকো না। তুমি ভুলে থেকো না প্রভু, আমি তোমাকে ভুলে যেতে পারি। হরিদাস কাঁদছি, ইতিমধ্যে একজন গিয়ে বলছে হরিদাস হরিদাস। তুমি কাঁদছো? কাঁদবো না? তোমরা জানো না আমার জন্য গৌরহরি কত যন্ত্রণা পাচ্ছে? জানো হরিদাস, তোমাকে গৌরহরি ডেকেছে, আমাকে ডেকেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে যেতে বলছি। প্রভু আমি আসছি। প্রভু তুমি তো জানো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও আমি তোমার চরণ ছাড়া কোনোদিন হব না। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও আমি তোমার চরণ ছাড়া কোনোদিন হব না। তুমি আমাকে ডাকছো প্রভু? প্রভু হরিদাস তুমি এসেছো? হ্যাঁ প্রভু, তুমি না আমাকে ডেকেছো প্রভু? হরিদাস আমি বড় জোর কণ্ঠে বলেছি, তুমি ওই লাকড়িতে ফু দাও তো, তুমি আগুন জ্বালিয়ে দাও। তুমি আজ এই ব্রাহ্মণদের হৃদয়ের মাঝের যত অহমিকা জমে আছে, যত অহংকার, জাতের গৌরব, কুলের গৌরব আছে, আজ তোমার মুখের অগ্নি দ্বারা সব পুড়িয়ে ছাড়খাড় করে দাও। ওদের সমস্ত জাতি কুল মান পুড়ে যাক। প্রভু আমার কি সাধ্য আছে? যেদিন হতে আমি তোমাকে দেখেছি এই দেহটা তো তোমার চরণে দিয়ে দিয়েছি, সেদিন হতে তুমি ভিন্ন, তো আমার আর কিছু নেই। আমি সেদিন হতে তো তুমি ভিন্ন কিছু জানি না। এই দেহখানা যেদিন হতে তোমার চরণে দিয়েছি, আমার বদন খানাও তো তোমার চরণে সেদিন হতে শুভে দিয়েছি। যদি তোমার বদনে তুমি আজ অগ্নি প্রজ্বলিত করো, এই পৃথিবীর এমন কোনো সাধ্যি নেই সে এই অগ্নিকে বাধা দেবে। হ্যাঁ হরিদাস তুমি জ্বালিয়ে দাও, আমি তোমাকে বলছি। প্রভু তুমি বলছো? হ্যাঁ। জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র পড়ে যখনই ফু দিয়েছে, তারক ব্রহ্ম নাম কিন্তু মন্ত্র নয়, মহামন্ত্র। পৃথিবীর পূজায় লাগে মন্ত্র, আর কৃষ্ণকে পেতে হলে জপ করতে হয় মহামন্ত্র।
রাধে। আজকে একটা এই যে পূজার মহাপুজো কি একটু জানো? অতুলের মা কি আসছে? মা শুনে রাখো, দেবতার পূজা করে গৃহে কখনো দেবতার ওই মূর্তি রাখতে নেই। কেন রাখতে নেই জানো? ভালো করে শোনো। তোমাদের মরা ঔষধ আছে, জাতক ঔষধ আছে না? জনন ঔষধ মরণ ঔষধ আছে না? তো জনন ঔষধ মানে জন্মিল ঔষধ আছে। তোমরা তো গাড়িস্থ লোক, তো ওই ঘরের উপরে দেবতার মূর্তি রেখে তোমাদের কি যদি কেউ বংশে মারা যায় অন্য বাড়িতে মন্দিরে উঠতে দেবে? দেবতার মন্দিরে? তা তোমার ঘরে যদি দেবতা থাকে তা তাদের সেবা পুজো কি করে হবে? দেবতা অপবিত্র হয়ে যাবে না? কি এই সত্য কথা বলবেন? তাহলে কালী পুজো করেন আর দুর্গা পূজা করেন, পূজার পরে যখন তর্পণ বিসর্জন হয় তারপরে বিগ্রহ রাখা নাই, রাখতে নেই। কেন রাখতে নেই? কৃষ্ণ পূজায় কোনো তর্পণ বিসর্জন হয় না, দেবতা পূজায় তর্পণ বিসর্জন আছে। তাই দেবতা পূজায় যখন তর্পণ বিসর্জন হয়, বাবা মরে গেলে, তোমার স্বামী মারা গেছে, দেহটাকে সৎ কাজ না করে ঘরে যত্ন করে সাজিয়ে রাখলে, ভালো ভালো খাবার দিলে সে কি খাবে? খাবে মা? কি খাবে? আরো পচে দুর্গন্ধ হবে। তাই দেবতা যখন তর্পণ বিসর্জন হয়ে যায়, বিসর্জন হওয়া বিগ্রহ রাখা মানে কি? ওই মরা বাবাকে বুকে জড়িয়ে ধরে ঘুমানো আর ওই তর্পণ বিসর্জন দেওয়া মূর্তিকে ঘরে রাখাই দুটো একই হয়। ওর সামনে ভোগ দেওয়া আর সন্ধ্যাবাতি দেওয়া আর না দেওয়া একই কথা। এই কি হলো? আস্তে, দুটো বাচ্চাকে দুপাশে রাখো, কথাটাকে ভালো করে শোনো। কি বাবা, আমি কি অন্যায় কথা বলছি? তাহলে তোমরা এই যে পুজো করো, শুনে রাখবে, গোবিন্দের চরণ, গোবিন্দের মন্দির এবং গোবিন্দের আসনে পৃথিবীর কোনো দেবতার বিগ্রহ বসাতে নেই। কৃষ্ণ হচ্ছে রাজা, রাজার আসনে পৃথিবীতে কাউকে বসাতে না হয়। জগতের পিতা কৃষ্ণ, তাহে জেনা ভজে বাপ, পিতৃদহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ। আমি বলছি না, শাস্ত্র বলছে, আমি বলছি না, মহাজন বলছে। এজন্য যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কোনো দেবতার পূজার প্রয়োজন করে না। শিব কিন্তু মূর্তি আকারে পূজা করলে দেবতা, আর শিবলিঙ্গ আকারে পূজা করলে কিন্তু দেবতা নয়, পরম বৈষ্ণব। এইখানে কিন্তু বুঝার একটু ব্যতিক্রম আছে। কলির যুগে মূর্তি গড়া শিবের পুজো না করলেও চলে, কিন্তু বৈষ্ণবীয় ধারায় লিঙ্গ শিবের। লিঙ্গ মানে কি? খারাপ কিছু নয়, লিঙ্গ মানে প্রতীক। লিঙ্গ মানে প্রতীক। শিব মানে মঙ্গল, মঙ্গলের প্রতীক যাহা তাহাই শিবলিঙ্গ। এখন এই যে আমাদের এই যে এত পুজো কয়, পুজো না করলে অমুক হবে তমুক হবে, ছেলে এমনি অসুখ হয়েছে, ও এমনি মরিয়ে যাবে। তো একজন দুর্গা পুজো বন্ধ করে দিয়ে ছেলে মরিয়ে গেছে, কয় ওই দুর্গা পুজো করে না, এইদিকে ছেলে মরিয়ে গেছে। তো দুর্গা পুজো এত করছে, ওই বংশের লোক মরে না কি? যারা পুজো করে তারা মরে না? তা পুজো করলে যদি ছেলে মরিয়ে যায়, না করলে যদি ছেলে মরিয়ে যায়, তা যারা করে তাদের তো মরবে না, তো ওই বাড়ির মরে কেন? এইসব হচ্ছে সমস্ত কুসংস্কার। এইসব ছেড়ে দিয়ে শুদ্ধ হরি নাম করো। কলির যুগে ছেড়ে দাও ধর্মাধর্ম, অন্য দেবাশ্রয় মর্ম, একমাত্র হরি নাম সম্বল। কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন, আর কোন ধর্ম করলে কি? কলিযুগের ধর্ম নামযোগ্য সার, আর কোন ধর্ম করলে নাহি হবে পার। কি মিথ্যা বলছি নাকি? কথা বলেন না কে? মানে কালী পুজোয় পাঠা বলি দিলে খাওয়াটা ভালো হয়। আবার অতুলের মা হাসতিছে, কয় আমরা দেই না। আরে না দিলে কি, আরে ও জায়গা দেই না, কিন্তু অন্য জায়গা তো দেই। তো এই জন্য কালী পুজোর পরে একটু ভালো খাওয়া হয়, তো এই জন্য ওটা ছাড়বে না। আর একজন বলছে, এই কালী পুজো ছাড়বি কান?
এসব বাদ দিয়ে এই ফাজলেমি ফুজলেমি বাদ দেন তো, আরে সরল সহজ মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত চিত্ত হন। যে চরণে আশ্রয় নিলে পৃথিবীর কোনো দেবতা ক্ষতি করতে পারে না। আমি যা বলি ওই দেবতার যদি এতই থাকতো আমারে পারতো না কিছু করিয়ে দেবার। একদিনও আমার সাথে দেখা করে না, ওরা আরো আমারে দেখলে পাশ কাটাইয়ে চলিয়ে যায়, কয় ওর কাছে যাই এবার বিপদে পড়বো নাকি। এই আমার মতো পোড়া মুখে বানরটাকে দেখে আর আমার কাছে বেরে না দেবতারা। কথাটা বুঝছেন? কারণ হনুমানরে দেখে সাক্ষাৎ চণ্ডী মাও কিন্তু ভয় পাইছে। রামচন্দ্র যেদিন চণ্ডী পুজো করেছিল, পুষ্প চুরি করেছিল, হনুমান কি বলছিল? এই আমি জানি তুই আমার প্রভুর একটা চোখ নিবি আর আমি তোর তিনটা নিয়ে আসবো। এ শুনেও আপনাদের বোধ বুদ্ধি হয় না? যারা শুদ্ধ ভগবানের ভজন করে, দেবতার চোখ উঠই দেওয়ার মতো ক্ষমতা সেই শুদ্ধ ভক্তের থাকে। বনের পশু হনুমান, সে যদি চণ্ডীকে বলে তোর চোখ তুলে আনবো আমি, বলেনি কি সাধু বাবা? বলছি কিনা? তো এইটা যদি বলে থাকে তো এত ভয় কিসের আমার? একজন হনুমান বনের পশু, সে রামকে ভালোবেসে দেবী চণ্ডীকে বলছে তোর তিনটা চোখ আমি কেড়ে নিয়ে আসবো। তুই আমার প্রভুর একটা চোখ নিবি আর আমি তোর কয়টা? তিনটা নেব। তাহলে বানরের যদি এত ক্ষমতা থাকে তো আপনারা মানুষ, আপনি কৃষ্ণ ভজন করলে ওইরকম দেবতারে গরুর ঘাস কাটাতে পারবেন। রাবণ যদি গরুর ঘাস কাটাতে পারে তো অসুর হয়ে আর ভক্ত হয়ে পারবে না? হয় পারবে কিনা? এমনই কথা কয় না, কয় কুন্ডা বললে আবার দেবতা রাত্রে এসে ফুস করবে। ওরে বাবা রে, এত ভয় করলে জয় করা যায় না। যদি থাকে ভয়, পারবে না করতে জয়। আগে দেও জয় বিসর্জন, তবে যদি ভক্তির হয় প্রয়োজন। সাধু সঙ্গ করিতে করিতে যদি ভক্তি হয় চিতে, তবেই যদি চিত্তটা শুদ্ধ হয়, তবেই চিত্তের মধ্য রাধা গোবিন্দ দর্শন হয়। এত সহজ নয়। এই জন্য করি বিবেচনা। গৌর হরির লীলার কথা তার বলবই না, কারণ গৌর যাক বলছে শ্রীবাস অঙ্গনে একটু সিঁদুর মাখে বেলপাতা রাইখেছিল, তাইতে তার কুষ্ঠবেদী হয়েছে, হয়নি? তো এই জন্য আর বলবো না। আগামী দিন পাঠ আছে। গ্রামের নাম কি? এই বাহান্নগড় খেলার মাঠের পাশে আগামী দিন পাঠ আছে, তাই কৃপা করে যাবেন। আর আজকে একটু মীমাংসা একেবারে দিয়ে শেষ করে দিতে চাই, কারণ এরপরে যদি এই যে কয়জন আছে এই কয়জনও না পাই। এইবার হরিদাস এসে যখন ফু দিল, অমনি ফুৎকারে আগুন জ্বলে উঠল। যখনই আগুন জ্বলে উঠছে, ব্রাহ্মণকে চোখ বড় বড় রসগোল্লার মতো হয়ে গেছে। কি এত চেষ্টা করলাম, ভুয়েতি একেবারে ফু আগা পাশা দিয়ে বাড়িয়ে গেল, তাতে আগুন জ্বললো না। ও এসে ফু দেওয়ার সাথে সাথে চলিয়ে গেল। কায়দা আছে না? কায়দা আছে না? কারণ ব্রাহ্মণরা তো মহাপ্রভুকে ভগবান বলে মানে নাই ওরা। এখন বলবেন যে একটু আগে যাদের নাম বলছেন হিরণময় গোস্বামী, ভাগবত কিশোরীরা কি ব্রাহ্মণ না? না, ওদের ব্রাহ্মণ অহংকার নাই। ওনরা ব্রাহ্মণত্ব অহংকার পরিত্যাগ করে গৌর চরণে আশ্রয় নিয়েছে, ওনরা বৈষ্ণব হয়ে গিয়েছে। এই জন্য ওনরা দেখবেন গৌর বলতেই নয়নের বাড়ি ঝরে, গৌর বলতেই প্রেমের উদয় হয়। তো এইবার কি করেছে? এইবার মহাপ্রভু বললেন ব্রাহ্মণের ঠাই আগুন জ্বলছে, এইবার তোমাদের যাওয়ার কায়দা নাই। কি অগ্নি যখন জ্বলছে এইবার যাবা কোথায়? সেদিনে অহংকার মুছে সর্বব্রাহ্মণ হাত জোর করে ক্ষমা চাইল, বলল কি করব এখন। মহাপ্রভু বললেন ব্রাহ্মণদের ঠাই হিংসা করছো হরিদাসের প্রতি, আমার কিছু করবার নাই। হিংসা যার কাছে করছো তার কাছে যাও,
সকল ব্রাহ্মণ তখন জোর করিহা দূর হইতে হরিদাসকে করছে প্রণিপাত। ভগবান ভক্তেরও সম্মান রক্ষা করে, তাই ভক্ত হইলে জাত বংশের কোনো দরকার নাই। আছে যে জাতি যে কুলের হোক ভক্তই শ্রেষ্ঠ, আর সব কনিষ্ঠ, সব কনিষ্ঠ ভক্তই শ্রেষ্ঠ। কি আগামী দিন যাবেন তো 52 ঘরে? 52 তাসের খেলা কয়খান? তাস কয়খান গো? 52 তাসে 53 খেলা, কালকে তাই হবে। আরো খেলার মাঠ পাশে। আগামী দিন 52 গাল চলে যাবেন, 53 তাসের খেলা শুরু করিয়ে দেবো যদি গৌর হরি করায়। যাবেন তো মায়েরা বাবারা? হ্যাঁ আচ্ছা, একটু সকালে সকালে যাইন, প্রসাদেরও ব্যবস্থা আছে, বৈষ্ণব দ্বারাই রান্না হবে, সবাই প্রসাদের ব্যবস্থা করা হবে। পাট অন্তে মহাপ্রসাদ পাবেন, আগামী দিন সকলে কৃপা করে যাবেন। আজকের মতে ভক্ত ভগবানের মিলন দিয়ে এইখানে মিলন রহিল। রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি হরি বল। আজকের মতে আলোচনা এখানেই সমাপন করি। তবে আমার দুই বাবা আমার সাথে দেখা না করে যাবে না। জয় শ্রী রাধে। আর আলোচনার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুনুন, আমার জন্য বলছি না, অনেক কটু কথা বলেছি প্রথম। এই কটু কথাগুলো বলেছি জাতীয় সমাজকে চেতন করবার জন্য। আপনারা মাছ মাংস খান, কোনো আপত্তি নাই, কিন্তু মাতৃ পিতৃ শ্রাদ্ধে মৎস্য আদি পরিত্যাগ করবেন। আপনাদের জোর করে খাওয়া বন্ধ করব না, কিন্তু শ্রাদ্ধটাই বন্ধ করব। জয় শ্রী রাধে। একটু নাম করো। হরে কৃষ্ণ হরে